নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। প্রতি সোম, বুধ ও শুক্রবারের ন্যায় আজকে চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বৈদিক কথা ফেসবুক লাইভ নিয়ে। ফেসবুক কমেন্টগুলো এখানে পাচ্ছি না আমি। আপনারা কমেন্ট করতে থাকুন। কমেন্টটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পেলেই আপনাদের এটা নেব। একটু সময় দিন আমাকে, আমি দেখছি। টেকনিক্যাল ফল্ট হয়েছে নিশ্চয়ই। জয় মা তারা লিখবেন, নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে প্রশ্ন করবেন। ঠিক আছে? জয় মা তারা লিখে নিজের জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস দিয়ে প্রশ্ন করতে হবে। যে কোনো একটা প্রশ্ন করবেন। যেহেতু আমরা কুণ্ডলী বিচার করি, সেখানে পুঙ্খানুপুঙ্খ বিচারের জন্য এটাই দরকার হয়। এখানে দেখুন, অনেকেই কমেন্ট করেছেন, কিন্তু কারোরটাই কিন্তু কমপ্লিট পাচ্ছি না। ইউটিউব ভিডিও লিঙ্ক আমি শেয়ার করবো গো গৌরী। লাইভটা শেষ হোক, লাইভের পরে তোমায় দিয়ে দেবো। প্রিয়া বণিক ওয়েলকাম। দুষ্টুরিয়া, তপন রয়, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিতে হবে। তিনটে ইনফরমেশন একসঙ্গে দিতে হবে, তবে আমি নিতে পারবো আর কি। আমি প্রথমে মৌসুমী দত্ত মুখার্জিটা দেখছি। মৌসুমী দত্ত, একটা কথা বলবো, আপনারা যারা কমেন্ট করে চলে যাচ্ছেন, কমেন্ট করে চলে গেলে কিন্তু পরে আর প্রেডিকশন পাবেন না। কারণ আমি, যারা আমার প্রোগ্রাম নিয়মিত দেখেন তারা জানেন, শুধু আমি হরোস্কোপ দেখে পাগলের মতো বলে চলে যাই না, আমি জিজ্ঞেস করি যে কিছু কিছু কম্বিনেশন, কিছু কিছু কানেকশন আমি জিজ্ঞেস করি। আমার একটা প্রেডিকশন করে কনফার্মেশন দেওয়ার আগে একজন জ্যোতিষীর কর্তব্য অবশ্যই কানেকশনগুলো মিলিয়ে দেখে নেওয়া। কারণ কোনো কারণে যদি ভুল হয়, তিনি কিন্তু একটা আশায় থাকবেন বা একটা ভরসার জায়গা থাকবেন। কারণ একজন একজন অ্যাস্ট্রোলজার যখন কোনো কথা বলছেন, সেটা একটা মূল্য রয়েছে। সেই জন্য আমি চেষ্টা করি সবার থেকে যাদের হরোস্কোপ দেখব তাদের কনফার্মেশন নিয়ে দেখব। মৌসুমী দত্ত, কলকাতা দিয়েছে। মৌসুমী দত্তের প্রশ্ন কী রয়েছে? কেরিয়ার কীভাবে দাঁড়াবো? মৌসুমী দত্ত, আপনার মধ্যে স্কিল প্রচুর রয়েছে, কিন্তু ইউটিলাইজ করতে পারেননি জীবনে। তুলা লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম। মকর রাশি ভালো সময় শুরু হচ্ছে। কালকে থেকে শনি মার্গী হয়ে গেলেই সময়টা কিন্তু চেঞ্জ হবে, ভালো সময় আসছে। আগামী 1.5 বছরেরও বেশি সময় কিন্তু আপনার জন্য ভালো কিছু যাবে। ওইদিকে রাহুর ট্রানজিট কিন্তু আপনার জন্য ভালো দেবে, প্লাস শনির এই যে মার্গী হওয়া, সেটাও আপনার জন্য ভালো দেবে। এখানে নো ডাউট এটা ভালো বিজনেস হরোস্কোপ, কিন্তু 9th-এ রবি বুধেরও কানেকশন রয়েছে, এটাও গভর্নমেন্টের সার্ভিসেও মানে নির্দেশ করে।
ব্যবসা আপনার কিন্তু খুব ভালো, মানে ব্যবসায়িক সেন্স থাকবে আপনার। তো সমস্যাটা হচ্ছে আপনার ষষ্ঠ ভাবের রাহু। আচ্ছা, আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কি করছেন? কোনো প্রাইভেটে বা কোনো কারণে গভর্নমেন্টে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন কি? কি করেন বর্তমানে আমাকে একটু বলুন। মৌসুমী দত্ত আপনাকে বলছি। কি করেন বর্তমানে? নেই খুব সম্ভবত। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ট্রাই করছি। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস দেবে কিন্তু এখানে, ঠিক আছে। কিন্তু একটা সমস্যা হয়ে আছে, কি বলুন তো? আপনার হচ্ছে 9th হাউস মানে ভাগ্যস্থান, ভাগ্যস্থানে শুক্র এবং রবির কানেকশনটা হয়ে আছে। মানে বারবার ভাগ্য বিপর্যয় ঘটানো, বা কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে আপনার হওয়া কাজ হবে না। মানে একদম জাস্ট একটুর জন্য বেরিয়ে যাবে আপনার হাত থেকে চাকরি। তো এই জায়গাটা মনে হয় একটু সাপোর্ট নিয়ে নিলে ভালো হতো ব্যাপারটা। আর সাড়ে সাতির প্রভাব তো রয়েছে। অর্থ চিন্তা আছে সবসময় মাথায়, কিন্তু অর্থ আসছে না আপনার, এই তো। হোম মেকার আমি, হ্যাঁ বুঝতে পারছি হোম মেকার, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে আপনার চাকরি দেবে, ব্যবসারও কানেকশনও ভালো দিচ্ছে। 7th হাউসে বৃহস্পতি রয়েছে মঙ্গলের ঘরে, খারাপ তো নয়। ব্যবসার সেন্সও রয়েছে আপনার, ভালো বোঝেন ব্যবসা। আপনার ফ্যামিলিতে কেউ ব্যবসা করছে, মানে আপনার বাপের বাড়ি ফ্যামিলিতে কেউ ব্যবসা করেন বা স্বামী ব্যবসা করেন এরকম কিছু? মানে ব্যবসার যে বুদ্ধিগুলো বা ব্যবসার যে নলেজগুলো, সেগুলো আসছে কোথা থেকে সেটা? কে করেন বিজনেস? ফিমেল কোনো গার্মেন্টসের বিজনেস আপনার হতে পারে, কিন্তু আমি আবারও বলছি, যেখানে আমার মানে কানেকশন যেটা পেলাম, সেখানে কিন্তু স্পষ্ট দেখাচ্ছে গভর্নমেন্ট সার্ভিসের জায়গা রয়েছে আপনার। হাল ছেড়ে দেবেন না, একটু ডিলে করাবে শনি। সেকেন্ডে শনি তো ডিলে করায়, যদি অনেকটাই ডিলে করাচ্ছে। ওই যে রবি শুক্র জায়গাটা, বাবা জেঠু দুজনে বিজনেস করেন তো। এখানে ইনফরমেশন দিচ্ছে আপনার মধ্যে বিজনেস নলেজ রয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চেষ্টা করছি অ্যাকচুয়ালি, দেখুন আপনার গভর্নমেন্ট সার্ভিসের কানেকশন ভালো রয়েছে, আশা ছাড়বেন না। লড়ে যান। রবি শুক্রের একটা প্রতিকার করার ব্যবস্থা করুন, আর সেকেন্ডে শনি এটা ডিলে করায়, আর তাও রয়েছে কি বৃশ্চিক রাশিতে রেট্রোগেড। এটা একটুখানি সমস্যা দেবে। মানে ওই হওয়া জিনিসটা হাত থেকে বের করবেই। হ্যাঁ, রেট্রোগেড রয়েছে। যাই হোক, চেষ্টা করুন, যদি মনে করেন যোগাযোগ করবেন। আর আরেকটা বিষয় একটু আপনাদের বলে দিই, যারা বুকিং করাবেন তাদের জন্য 200 টাকায় বুকিং করাতে পারবেন এখন, কিন্তু মেবি কালী পুজোর পরে কিন্তু এটা চেঞ্জ হতে পারে, বেড়ে যেতে পারে ভিজিটটা। তো সেটা নিয়ে কথাবার্তা চলছে, এখনও শিওর কিছু বলতে পারবো না, তবে এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। যারা অনেকদিন থেকে দেখছেন অথচ বুকিং করাননি, নিজের হরস্কোপটা সম্পর্কে জানা হয়ে ওঠেনি, তাদের জন্য বলবো, দেখুন 200 টাকা আমাদের জীবনে কোনো কিছু মূল্য রাখে না আজকের যুগে। 70 টাকা 80 টাকা কিলো চাল, 2 কিলো চাল হবে না 200 টাকায়। তো নিজের জীবনে ভালো কিছু মুহূর্ত, ভালো কিছু জানার জন্য 200 টাকাটা ব্যয় করা যেতে পারে। এটা মানে শুভ কাজে ব্যয়। আমরা অনেক অশুভ মানে কাজে ব্যয় করি। যাই হোক, নেক্সট হরস্কোপ দেখি। ঋতুমণি সরকার। ঋতু সরকার না মণি সরকার, না ঋতুমণি সরকার, কোনটা? ঋতু সরকার আপনার ক্ষেত্রে এখানে যেটা পেলাম, কন্যা লগ্ন, সিংহ রাশি।
কন্যা লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম, দশমী তিথিতে। ম্যারিড লাইফে প্রবলেম, ম্যারিড লাইফে প্রবলেম কেন হচ্ছে দেখি। সপ্তমে শুক্র, প্রবলেমটা কোনো মহিলার পরামর্শের কারণে হচ্ছে। এটা প্রবলেম যেটা আপনি ফেস করছেন কোনো ফিমেলকে কেন্দ্র করে মানে প্রবলেমটা আসছে। কোনো মহিলাকে নিয়ে কোনো সমস্যার সন্দেহ হতে পারে, বা তার পরামর্শে আপনার হাজব্যান্ডের তরফ থেকে একটুখানি প্রবলেম আসছে, সেটা হতে পারে। আমি ঠিক বললাম কথাটা? পশ্চিম দিকে কোনো আগুনের অস্তিত্ব রয়েছে? পশ্চিম দিকে রান্নাঘর বা আগুন? একটু তাড়াতাড়ি জবাব দিন আমাকে। মিষ্টিমণি, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। অন্যরা দেখুন কীভাবে কমেন্ট করছেন, সেইভাবে কমেন্ট করুন, না হলে প্রেডিকশন পাবেন না, কারণ কুষ্টি দেখতে হবে তো। কুষ্টি বিচারের জন্য পুরোটা লাগবে। লাবণী ওয়েলকাম, সিমরান সরকার ওয়েলকাম। লাবণী, শরীর কেমন আছে? ঋতুমণি সরকার, আপনি কি শুনছেন? শুনলে রেসপন্স করুন। আর যদি না শুনে থাকেন তাহলে আমি স্কিপ করবো, অন্য কারোরটা দেখবো তাহলে। রান্নাঘর আছে পশ্চিম দিকে, পশ্চিম দিকে রান্নাঘর আছে, আমি এখানে বলেছি। টাইম না জানা থাকলে বলতে পারবেন না, টাইম না জানা থাকলে ডিভাইন প্রেডিকশন যেদিন হবে সেদিন বলতে পারবো। আজকে ডিভাইন হচ্ছে না, আজকে কুষ্টি বিচার হচ্ছে। একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করুন, একটা সময় নির্ধারণ করে লগ্নকে, ল্যাটিচিউড লঙ্গিচিউড প্লেস ধরে তবে বিচার করতে হয়। টোটাল যে হরোস্কোপটা হয় সেটা কিন্তু ল্যাটিচিউড লঙ্গিচিউড ধরে ধরে হয়। তো যদি টাইমটা না জানা থাকে লগ্নটাই পাওয়া যাবে না, আর লগ্ন না পেলে বিচার হবে কী করে? আবার অ্যাডমিট ছিল হসপিটালে? ম্যাডাম আপনার জন্য বলছি, আমি যে কথাগুলো বললাম স্বামীর সঙ্গে গণ্ডগোলটা কি সেটা নিয়ে আপনি অ্যাভয়েড করে যাচ্ছেন খুব সম্ভবত, বলতে চাইছেন না। ঠিক আছে, ছেড়ে দিন। যদি কোনো রকম কোনো সমস্যা থাকে বলতে হবে না, ছেড়ে দিন। পশ্চিম দিকে রান্নাঘর অর্থনৈতিক সমস্যাও দেবে, তার সঙ্গে সঙ্গে পরিবারে একটু অশান্তির জায়গাও কিন্তু দেবে, ভালো রকমই অশান্তির জায়গা দিচ্ছে। তবে স্বামী কিন্তু জ্ঞানী মানুষ, খুব খারাপ ব্যক্তি নয়, কিন্তু কিছু মাথায় ভূত চাপার জায়গা রয়েছে। একটুখানি ভুলভাল সিদ্ধান্ত নেওয়া, অনেক বেশি আবেগে ভেসে যাওয়া। আপনার কথা শুনি, নো ডাউট। খুব প্রবলেম চলছে দুষ্টুরিয়ার। কী প্রবলেম চলছে একটু বলতে হবে, মানে কোন বিষয়ে তুমি জানতে চাইছো? জ্যোতিষে 12টা ভাব, 12টা ভাবে মনে হয় 144টারও বেশি মানে আমাদের টোটাল জীবনের প্রেডিকশন হয়। সেখানে কোন প্রবলেম চলছে, কী প্রবলেম চলছে তুমি যদি না বলো, আমার এখানে বের করতে গেলে বেশ কিছু সময় লাগবে। কী প্রবলেম চলছে লেখো, দুষ্টুরিয়া। মালা চৌধুরী, আপনি তো এক্ষুনি বললেন সময় জানি না, তাহলে কী করে আপনি সময়টা দিচ্ছেন? সিমরান সরকার, আগামী 2 বছরের মধ্যে ভালো জব, ভালো জব মিন্স গভর্নমেন্ট জব চিন্তা করছো না তো? সিমরান সরকার, দেখা যাক সিমরানের ভালো জব কবে পাবে। সিমরান দেখেছি তো, যেটা আছে। মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। মেষ লগ্নের জন্য বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির সময়টা খুব একটা ভালো না এখন, ট্রানজিট হয়েছে, বৃশ্চিক রাশি ট্রাবল দেবে, চিন্তা করার কিচ্ছু নেই, সাফার করতে হবে এখন 1-1.5 বছর। দেখি ব্যাপারগুলো দেখি কি হয়েছে। বুধ রেট্রোগেড, ভাই একটা কথা বলি শোনো, কিছু মনে করো না, আমি একটু অকপট মানুষ, বলে ফেলি তো বলে ফেলি, তাতে তোমাদেরই মঙ্গল।
কারণ লগ্নে তোমার রাহু রয়েছে, মঙ্গলের ঘরে রয়েছে। মাথাটা ঠান্ডা করতে হবে, তুমি অনেক বেশি অ্যাগ্রেসিভ আর কল্পনাপ্রবণ। শুয়ে শুয়ে কল্পনা করো, এটা করব, ওটা করব, সেটা করব, মানে শুয়ে শুয়েই তুমি তিনতলা বাড়ি বেঁধে নাও, এরকম একটা ব্যাপার। তাতে হবে না, মাঠে নামতে হবে। তোমার মধ্যে মাঠে নামার প্রবণতাটা কম রয়েছে। পঞ্চমে বৃহস্পতি রবির ঘরে, এটা কিন্তু খুব ভালো কানেকশন, যোগ্যতা দেবে, জ্ঞান রয়েছে, সেটাকে ব্যবহার করো না, একটু কুড়েমিয়ে আসবে, অলসতা আসবে। তবে হ্যাঁ, লড়ে নেওয়ার মানসিকতা রয়েছে। হেলথ কিছুটা খারাপ হওয়ার জন্য পারমিট করবে না, হেলথের জায়গাটা একটু সমস্যা দেবে। নাইনথে বুধ রবি, গভর্নমেন্ট সার্ভিসে কানেকশন দিচ্ছে, কিন্তু ভালো কানেকশন দিচ্ছে। সমস্যা দিচ্ছে তোমার ওই উগ্র মেজাজ আর লগ্নপতির দ্বাদশে থাকা, এই দুটো জায়গা কিন্তু তোমার জন্য মানে খুব প্রবলেম। হেলথ না পারমিট করবে না, তুমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারবে। ছোটোখাটো জিনিস তোমার ভালো লাগে না, এত বড় বড় জিনিসগুলো দরকার। চলো রেসপন্স করো, আমি একাই বকে যাব? একা বকবো না আমি, আমার এগুলো বদ অভ্যাস, আমি একা কথা বলতে ভালোবাসি না। যে কথাগুলো বললাম ঠিক বললাম কিনা একটু বলো, আর ভুল বললে। হাজব্যান্ডের টাকা পয়সা প্রবলেম, এটা কার হরস্কোপ তাহলে? দুষ্টুরিয়া, ও তোমারটা বলতে হবে, এটা তো কর্মিস। আরে যার বলছি সেই কমেন্ট করছে না, অন্যজন কমেন্ট করে বেরিয়ে যাচ্ছে। সিমরান সরকার কোথায় আছে না নেই? সিমরান সরকার, এসএসসি প্রিপারেশন নিচ্ছি, নয়তো এমবিএ করবো। এই দেখেছো, এক্ষুনি বললাম কিন্তু যে তোমার ফোকাস একটা জায়গায় নেই। বিছানায় শুয়ে শুয়ে এত বড় বড় স্বপ্ন দেখলে হবে না, হাঁটতে হবে। জ্ঞান রয়েছে তোমার মধ্যে, যোগ্যতা রয়েছে, আমি যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলব না, কিন্তু তোমার কন্ট্রিবিউশন নেই। এসএসসি প্রিপারেশন নাও, চান্সেস রয়েছে, ভালো জায়গা রয়েছে এসএসসির জন্য। শনি রবি দৃষ্টি বিনিময়টা যদি না হতো না, এতদিন তুমি চাকরি পেয়ে যেতে। এখন দশমপতি থার্ড হাউস থেকে তোমায় দেখছে, নবমে রবি এবং বুধের দৃষ্টি দিচ্ছে। ভাগ্য বিপর্যয়, ডিলে করা, এটা তোমার জন্য একটা মানে অভিশাপ হয়ে দাঁড়াবে। এই জায়গাটা একটু সাপোর্ট নিয়ে নিতে পারলে না, তোমার চাকরি কিন্তু মানে বাঁধা একদম বলা যেতে পারে। হ্যাঁ, এবার পাইয়ে দিতে পারবে না কোনো জিনিস, বাঁধা কাটিয়ে দিতে পারে। রিয়া কি বলছে? রিয়া, যারা বুকিং করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করলে বুকিংয়ের ডিটেলস দিয়ে দেওয়া হবে। রিয়া বলছে হাজব্যান্ডের টাকা পয়সা কোথায়, রিয়ার ডেট অফ বার্থটা দেখি। ডেট অফ বার্থ পাচ্ছি না, আবার ডেট অফ বার্থ দাও। দুষ্টু রিয়া, ডেট অফ বার্থ দিতে হবে আবার। কিভাবে কাটানো যায় দেখো, কাটানো বলতে কি, তুমি যদি আমার সাপোর্টের জন্য, রিয়া তুমি ডেট অফ বার্থ দাও। সাপোর্টের জন্য যদি বলো আমি বলে দিতে পারি, কিন্তু ব্যাপারটা কি বলো তো, কাটানোর জন্য তো প্রপার প্রেডিকশন কনসালটেশন করানোর পরে প্রপার রেমেডি করতে হয়। এবার লাইভে প্রশ্ন করলে 1 মিনিটে দেখে আমি তোমাকে কটা কথা বললাম, তারপরে যদি সমাধান করে দেওয়া হতো, লোকে আর কেউ অ্যাস্ট্রোলজারের কাছে আসতো না পয়সা দিয়ে। বুঝতে পারলে তো? সব জিনিস শর্টকাটে হয় না, একটু ইনভলভমেন্ট দরকার হয়। ইনভলভ হও, সমস্ত এই মানে জায়গা থেকে তোমাকে বের করার দায়িত্ব আমি নেব। 8-9 মাস আমাকে সময় দিও, তোমার মানে কি বলবো, ডিজায়ার রেজাল্ট যেটা, সেটা আসে কিভাবে সেটা আমি বুঝবো। রিয়া যদি ডেট অফ বার্থ না দাও, আমি তাহলে অন্য কারোরটা নিয়ে নেবো, কিন্তু অলরেডি এখানে রয়েছে বেশ কয়েকজন। আমি একটা কথা অনেকবার বলার মতো স্পেস পাচ্ছি না কিন্তু, হ্যাঁ।
শর্মিষ্ঠা সাহা, শর্মিষ্ঠা সাহা আছেন কি? বৃষ লগ্ন, সিংহ রাশি, প্রতিপদ তিথিতে জন্ম, পূর্বাষাঢ় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সরি। বাবা, বাড়িতে ফায়ার অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গা দেখতে পাচ্ছি, বাড়িতে অগ্নিকাণ্ড হওয়ার জায়গা দেখতে পাচ্ছি। সুস্মিতা সাহা, সুস্মিতা সাহা আছেন কি? থাকলে রেসপন্স করুন, নাহলে আমি আবার স্কিপ করবো। পরে বলে দিই না আমি, মানে ব্যাপারটা এরকম হয় না যে আপনি ডেট অফ বার্থ দিয়ে চলে যাবেন, আমি বলে রাখবো, আপনি পরে রেকর্ডিং নিয়ে নেবেন, রেকর্ডিং শুনবেন, হবে না। আমার এই অভ্যাসটা খুব বাজে। আচ্ছা, যারা বাকিরা দেখছেন প্রোফাইলটা ফলো করে রাখুন। আমি ম্যাজিকের মতো প্রেডিকশন ওইগুলো করি না, যে আমি যাও একটা বলে দেবো ওয়ান সাইডেড প্রেডিকশন, বকে চলে যাব, ঠিক ভুলের কোনো জায়গা নেই। আপনি আপনার মতো পরে শুনে নেবেন, রেডিও শোনার মতো। আমি রেডিও জকি মনে করি না নিজেকে। কনসালটেশন মানে কথোপকথন হয়, একটা পরামর্শ দান, পরামর্শ গ্রহণ, তার মধ্যে কথোপকথন থাকা উচিত। রেডিও জকির মতো অনুষ্ঠান একদিক থেকে হোস্ট করে চলে যাব, অন্য দিক থেকে শুনে চলে যাবে, এবং শ্রোতা নয়। দুষ্টুরিয়া, তুমি অনেকবার কেন 2000 বার বললেও তুমি পাবে না। তোমার জায়গাটা বুঝতে, তুমি আমার কথা শোনার প্রয়োজনই মনে করছো না। এর আগে তোমারটা নেবো বলে বললাম, তুমি ডেট অফ বার্থই দিলে না। আমার সাথে অনলাইনে কন্ট্যাক্ট, তুমি কোথায় থাকো সেটা ডিপেন্ড করছে। তুমি যদি কলকাতার আশেপাশে থাকো, তাহলে গিয়ে কথা বলতে, এসে কথা বলতে পারো। যদি মনে করো অনলাইনে কথা বলবে, অনলাইনেও কথা বলতে পারো, অসুবিধা নেই। এই যে নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো না, হোয়াটসঅ্যাপ করলে ডিটেলস পেয়ে যাবে। তুমি অনলাইনে দেখেই নাও না, অসুবিধা কী আছে। এখন আর অনলাইন অফলাইন বলে কিছু হয় না। হ্যাঁ, যদি রেমেডি করার থেকে সামনাসামনি এসে কথা বলবে, কী আছে। কোথায় তোমার এটা প্লেস হচ্ছে? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে এসে আর কোথায় কলকাতায় কথা বলবে। প্রচুর আমার ক্লায়েন্ট রয়েছে ব্যাঙ্গালোর, দিল্লি বা এদিকে ইউপিডিপি, প্রচুর ক্লায়েন্ট রয়েছে। এখান থেকে যদি ব্যাঙ্গালোরের ক্লায়েন্ট রেমেডি করিয়ে নিচ্ছে সেখানে বসে বসে, তাহলে তোমার কাছাকাছি রয়েছে। সিমরান সরকার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করলে এখন বুকিং করলে 200 টাকা, অফলাইনে একটু ভিজিটটা বেশি, 500 টাকা ভিজিট অফলাইনে। অফলাইনে কোনো ডিসকাউন্ট নেই, এখানে অনলাইনে বলে ডিসকাউন্টটা দিতে পারি, তাও আবার লাইভ চলাকালে বুকিং করলে তবে 200 টাকা। রিয়ারটা দেখছি এবারে, তপন রয়। রিয়ার কমেন্ট করো না, ব্লক হয়ে যাবে। পেয়ে গেছি তোমার ডেট অফ বার্থ। তপন রয়, আকাইপুরটা কোন, আকাইপুর কোন জায়গায়, কোন জেলা? আরে গ্রামের নাম ফাম দিয়ে দিলে বুঝবে কি করে লোকে।
জেলার নাম দিতে হবে, মানে লোকেশনটা ঠিকঠাক দিতে হবে, যেটা সবাই জানে। আসছে না আকাইপুর কোন জায়গা? একটা হরস্কোপ যদি এত ইনস্টলমেন্টে নিতে হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। তুমি অনেকক্ষণ থেকে বলছো কিন্তু ডেট অফ বার্থ, ডেটা যেটা দিচ্ছ ডেটা ইনকমপ্লিট। কি করে তোমার তো দেখবো? সুইটি, জয়মাতারা। উত্তর চব্বিশ পরগনা কোন জায়গা? উত্তর চব্বিশ পরগনা অনেক বড় জেলা, কোন জায়গা? বারাসাত লাইনে না বনগা লাইনে? বনগা। সিম্পলি বনগা বলে দিলেই হয়ে যেত। আচ্ছা, কর্কট লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্মা। স্বামী কি করে, ব্যবসা করেন? ব্যবসা করেন কি? দুষ্টুরিয়া। টাকা পয়সার সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে ওনার ভাগ্যের সমস্যা। 9th হাউস পুরোপুরি ড্যামেজ, উনি কেতু ওখানে বসে রয়েছে। তাছাড়া ওনার উপরে কোনো গুপ্তক্রিয়া তন্ত্রক্রিয়াও করা হবে। যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষতি করে দেওয়া হয়ে গেছে অলরেডি। সপ্তমে আবার ইউরেনাস রয়েছে, নো ডাউট কোনো তন্ত্রক্রিয়া করে ক্ষতি করা হয়েছে। শনি কেতু নবম ভাবে। টাকা মানে আসবে, ভালো ধরে রাখতে পারবে না প্রথম কথা। দ্বিতীয় কথা, খরচা ভুলভাল খরচা করে। উল্টো পাল্টা খরচা করার একটা প্রবণতা রয়েছে। কি হলো, রিয়া এতক্ষণ মেসেজ করছিল, কি হলো, আর উত্তর নেই কেন? ডক্টর। 9th-এ শনি এবং কেতু, 9th-এ শনি কেতু, এটা কিন্তু ওনার জীবনে অনেক প্রবলেম দেবে প্রচুর। মানে ওনার যোগ্যতা অনুযায়ী উনি কোনোদিনও মানে সেই জায়গাটা পাবেন না। আমি কিন্তু বলেছি টাকা আসার কোনো অসুবিধা নেই, কারণ ডাক্তারির ইনকাম, টাকা আসার কোনো অসুবিধা হয় না। খালে পাড়ে বসে গেলেও সেখানে লোক যায়, কিন্তু সেই টাকা ধরে রাখাটা অনেক মুশকিল। মধ্যপ্রদেশ, রামেশ্বর ডাক্তার। ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে তুমি প্রশ্ন করেছিলে, তাই তো? আচ্ছা, যারা বুকিং করছেন তাদেরকে বলবো একটা কথা, আমাদের কিন্তু মোটামুটি কালকে দিনটা ওয়েট করতে হবে। রবিবারের আগে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, কালকে অ্যাপয়েন্টমেন্ট ফুল হয়ে গেছে অলরেডি। আগের লাইভ পর্যন্ত কালকে অ্যাপয়েন্টমেন্ট ফুল হয়ে গেছে, রবিবারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন সন্ধ্যার দিকে। ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, তুমি শুরুতে বলেছিলে, ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গা তো তৈরি হয়েছে। শনি কেতু এটা 9th হাউস, এটা প্রতিকার করাও। আমি বলছি ওনার জায়গা কিন্তু একেবারে অতটা নিম্ন নয় যতটা তুমি ভাবছো। মানে ফিনান্সিয়াল দিকে অতটা ক্রাইসিস হবে না, যথেষ্ট ভালো রয়েছে জায়গা। বৃহস্পতি। তুমি আমাকে বেশি না, 8টা 9টা মাস সময় দাও, আমি এই জায়গায় ঘুরিয়ে দেখিয়ে দেবো তোমার হাজব্যান্ডে। টাকাও স্টোর হবে, টাকা আসবেও। যারা আমাদের গ্রুপ মেম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার যারা, তারা জানেন।
বিথিকা সাহা। এবার বিথিকা সাহাটা দেখব। সুদীপা সেন কি করতে হবে বলো? আপাতত বুকিং করতে হবে, বুকিং করে কনসালটেশন নিতে হবে, তারপরে আমি বলবো কি করতে হবে। ঠিক আছে, বিথিকা সাহা, বিথিকা সাহাটা দেখবো, তারপর সুদীপাটা দেখবো। সুদীপা আছেন কি? সুদীপা সেন, সুদীপা সেন আছেন কি? ব্যাপারটা হচ্ছে আপনি এত বড় প্রশ্ন করেছেন, দেখলেই ভয় লেগে যাচ্ছে। অপেক্ষা করুন, আমি নিচ্ছি আপনারটা। এরা বিথিকা সাহাটা দেখে নিই। ও আচ্ছা আচ্ছা। এডুকেশন লাইনে গভর্নমেন্ট জব হবে আর ব্যাংকিং সেক্টরে ট্রাই করছে। আচ্ছা ঠিক আছে, দেখবো দেখবো, আপনারটা দেখবো, চিন্তা নেই, দেখবো, একটু সময় দিন আমার। বিথিকা সার এর আগেও দেখেছিলাম, বীরভূমের বিথিকা। ম্যারেজ কখন হবে আর কীভাবে হবে? আপনার মনে হয় বলেছিলাম না বিথিকা ম্যাডাম, প্রেডিকশন তো করেছিলাম আপনার। 5 নো ডাউট প্রেম করেই হবে, যদি এটা সেকেন্ড ম্যারেজ না হয়। যদি আপনার এটা সেকেন্ড ম্যারেজ না হয় তাহলে প্রেম করেই হবে। চন্দ্রকেতু গ্রহণ করে রেখেছে আপনার নবম ভাবে, আবার শুক্র সেখানে বসে রয়েছে। সপ্তম পতির সঙ্গে কেতু যুক্ত। আপনার কি এটা সেকেন্ড ম্যারেজ? বিয়ে হয়েছিল আগে বা বিয়ে হয়ে ভেঙে গেছিল, এরকম কোনো সিচুয়েশন ঘটেনি তো? রিয়া, বুকিং করানোর জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে বুকিং করানোর জন্য। গীতিকা সাহা, সেকেন্ড ম্যারেজ নয় তো? বা বিয়ে হয়ে ভেঙে গেছে, বা কোনো কারণে কোনো মানে ফাইনালাইজ হয়ে ভেঙে গেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি তো? হয়নি, আচ্ছা ঠিক আছে। ফার্স্ট ম্যারেজ হলে প্রেম করেই বিয়ে হবে, শিওর। তবে হ্যাঁ, একাধিক প্রেম কাটবে জীবনে। মাথা বড্ড গরম। নভেম্বর 2024 বিয়ের যোগ পাচ্ছি, নভেম্বর 2024। প্রেম করেই বিয়ে হবে, নভেম্বর 2024 দিকে হবে। ঠিক আছে, বুকিং আগে হোয়াটসঅ্যাপ করবে তো, না হলে বুকিং করবো কি করে? জিজ্ঞেস করলে কি বলবো? হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, বুকিংয়ের ডিটেলস দিয়ে দিই। হোয়াটসঅ্যাপ করে শুধু 200 টাকা পেমেন্ট করতে হবে, পেমেন্ট নাম্বার দেওয়া আছে ওখানে। শুধু হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, দেখুন ওখানে পুরো লিখে চলে আসবে কি করতে হবে। দুষ্টু রিয়াকে বলছি।
লাইভ চলাকালে বুকিং করলে 200 টাকায় হয়ে যাবে, হ্যাঁ? পরে কিন্তু 500 টাকা। যারা যারা রয়েছেন একটু জয় মাতারা লিখুন, তাতে আমি কমেন্টগুলো নিতে পারবো। হোয়াটসঅ্যাপে SMS করে দেখো, ওখানে পেমেন্ট করার একটা নাম্বার দিচ্ছে, 9804 করে একটা নাম্বার দিচ্ছে, দেখো 9804846025। ওই নাম্বারে 200 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দাও। সুদীপা সেনেরটা নেই বাবা, সুদীপা সেন। যারা পেমেন্ট করছেন, পেমেন্ট করার পরে কিন্তু অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন। পেমেন্ট করার পরে অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন। কর্কট লগ্ন পেলাম, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, পূর্ণিমা তিথিতে জন্ম সুদীপা সেনের। সুদীপা সেনের প্রশ্ন ছিল, আমি বলেছিলাম কি, আমি বলেছিলাম এডুকেশন লাইন নিয়ে গভর্নমেন্ট জব হবে, ব্যাংকিংয়ে ট্রাই করছে। মজার ব্যাপার হচ্ছে এডুকেশন দেয় বুধ বৃহস্পতি মিলে, ব্যাংকিং দেয় বুধ। তো দেখতে হবে কোন প্ল্যানেটটা তোমাকে মানে চাকরি দেবে। ব্যাংকিং কিন্তু আমি ভালো পাচ্ছি না, এডুকেশনই পাচ্ছি, তাও আবার চাইল্ড এডুকেশন, বাচ্চাদের এডুকেশন পাচ্ছি। চন্দ্র রাহু গ্রহণ হয়ে রয়েছে তোমার মানে 4th হাউসে, ওই জন্য ভুল সিদ্ধান্ত, ভুল দিকে নিয়ে যাওয়া এটা করবে। চন্দ্র তোমার দ্বাদশ, এই বুধ তোমার দ্বাদশপতি, তৃতীয় পতি। সে বুধ কোথায় বসে আছে দেখো, বুধ গিয়ে বসে আছে একাদশে শুক্রের ঘরে, স্ট্রং নয় কিন্তু, উইক। সে জায়গায় বৃহস্পতি দেখো, পঞ্চমে বৃহস্পতি রয়েছে মঙ্গলের ঘরে, বন্ধু ঘরে, স্ট্রং কিন্তু। সেই বৃহস্পতি আবার দেখো ষষ্ঠপতি, 6th আর 9th লর্ড তোমার পঞ্চমে বসে আছে। এডুকেশন সেক্টরে স্ট্রং জায়গা রয়েছে। ডিভাইন মিস করে না বোন, যারা ডিভাইন প্রেডিকশন দেখেছে তাদের জিজ্ঞেস করো, ডিভাইন প্রেডিকশন মিস করে না, এরকম মানে ক্যালকুলেশন হয়। তোমার আমি ডিভাইন করে বলেছিলাম এডুকেশন সেক্টর, তো এখানেও এডুকেশন সেক্টরই দিচ্ছে। কিন্তু সমস্যা হয়ে রয়েছে দশমভাবে শুক্র এবং রবির, নাশস্থ শুক্র আর তার সঙ্গে রবি, আবার কেতু গ্রহণ হয়ে রয়েছে, আবার দারিদ্র দোষ হয়ে রয়েছে। চাকরি পাওয়া অনেক টাফ হয়ে যাবে, এই জায়গাটা পুষে রেখে দিলে চাকরি পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। মানে রোগকে পুষে রেখেছো। ব্যাংকিংয়ে ট্রাই করো, আমি তোমায় নিরাশ করবো না, চেষ্টা করো, বাট ফোকাসটা তুমি এডুকেশন সেক্টরে রেখো। আমার মনে তাই হচ্ছে। এবার দেখো,
তোমার যদি মনে হয় যে না ভরসা হচ্ছে না, তাহলে আমার কথা শোনো না, তুমি নিজেরটা যেটা ভালো বুঝবে করো। কি করতে হবে দেখো, একটা কথা বলি, তোমার এখানে যে সিচুয়েশন হয়ে আছে, তোমার প্রপার রেমেডি লাগবে। এবার তুমি যদি বলো কি করতে হবে, আমি কি বলবো এখানে, কারণ এখানে এইটুকু প্রেডিকশানে তো আমি তোমার রেমেডি বলে দিতে পারবো না, তাই না? সিম্পলি এটা বলতে পারি তুমি গণেশ পুজো করতে পারো। গণেশ পুজো তুমি প্রতিদিন করতে পারো, গণেশজিকে আরাধনা করতে পারো, বিঘ্নহর্তা গণপতি পুজো করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা জেনে নিয়ে পুজো করতে পারো, সেখানে তোমার এই জায়গাটা মিটবে। এবার তুমি যদি রেমেডি করো বিঘ্নহর্তা গণপতির পুজো করে, আমি তোমার জন্য কাজ করে দেবো। তোমার জন্য শুধু পুজো নয়, সেখানে আরও কিছু ব্যাপার রয়েছে, সেগুলো করে দেবো তোমার জন্য, যাতে এই কেতু তোমার এখন ম্যালেফিক হয়ে রয়েছে, সেই কেতু তোমার জন্য পজিটিভ হবে। বোঝা গেল? যেটা নেগেটিভ হয়ে রয়েছে সেটা তোমার জন্য পজিটিভ হবে। তোমার জন্য যে বাধা আসছে, বারবার চাকরির জন্য যে বাধাটা আসছে, সেই বাধা কাটাবে একমাত্র বিঘ্নহর্তা গণপতি। গণপতি বিভিন্ন রূপ রয়েছে, ঠিক আছে? তোমাকে বাঁচাবে বিঘ্নহর্তা গণপতি। আর রবি শুক্রে দারিদ্র দোষের একটা পুজো করতে হবে। সেই জায়গাগুলো যদি না হয়, মানে অ্যাকচুয়ালি গ্রহ শান্তি করা, ঠিক আছে? গ্রহ শান্তি, যেটা গ্রহ শান্তির পুজো করা, সেগুলো যদি না করা হয়, তাহলে যে ম্যালেফিক এফেক্ট দিচ্ছে সে দেবে। 200 টাকাটা অনেক বেশি যদি না মনে হয়, আমার পরামর্শ থাকবে বুকিং করিয়ে নাও। কনসালটেশনের পরে বলে যাবে দাদা না আমি স্যাটিসফাইড, যতটুকু ইনফরমেশন আমি পেয়েছি আমি খুব ভালো লেগেছে, আমি এটুকু বলতে পারবো। কারণ আমার কাছে হাজার একটা এরকম ফিডব্যাক রয়েছে, মানুষ কনসালটেশন নেওয়ার পরে সত্যি সত্যি বলে যায়। 30 মিনিটের কনসালটেশন হবে 200 টাকায়। যাই হোক, সময় একদম শেষের দিকে। কালকে কিন্তু খুব ভালো একটা তিথি রয়েছে, যারা দেখছেন তাদেরকে বলি, কালকে কিন্তু শনি পুষ্যা যোগ পড়েছে। আর সকাল 8টা 26 মিনিটের পরে থেকে শনি শনি কিন্তু আবার মার্গী হয়ে যাচ্ছে বকরি থেকে। তাহলে মোটামুটিভাবে কিন্তু খুব ভালো কিছু একটা উপকার হতে চলেছে কালকে, ঠিক আছে? কালকে পারলে দুপুরের পরে আপনারা কোনো মন্দিরে গিয়ে পুজো দিন, বা কোনো দক্ষিণাবর্তী শঙ্খ, রূপোর কয়েন, এগুলো কেনার চেষ্টা করুন। খুব ভালো একটা তিথি পড়েছে। মোস্ট ওয়েলকাম সুইটি, চলে এসো একদিন। অনেকদিন আসবে আসবে করছো, সময় হচ্ছে না। কালকের দিনটা কিন্তু খুব ভাইটাল, হ্যাঁ? কালকের দিনটা চেষ্টা করো আহ, কিছু ভালো কিছু কিনতে, যেটা কিনবে সেটা চিরস্থায়ী হবে, দীর্ঘদিন যাবে, ওটা নষ্ট হবে না। কালকে খুব ভালো। ও রবিবার দিন সকাল 8টা পর্যন্ত না 10টা পর্যন্ত আছে, দেখতে হবে পঞ্জিকাটার একবার, মনে নেই টাইমটা। 8টা বা 10টার দিকে ছিলাম মনে হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। যারা বুকিং করবেন যোগাযোগ করুন। আর আগামী সোমবার আবার আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় মা তারা।